মুসলমান, ছেলের নাম যদি রাখা হয় ডাক্তার, তাতে হয় না রে কাম। কি বলেন? সন্তানের নাম যদি ডাক্তার রাখা হয়, ডাক্তার হবে? লেখাপড়া শিখা ডিগ্রি অর্জন করে তারপর ডাক্তার হইতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, কপাল পোড়ার ঘরে কপাল পোড়া। আল্লাহ ওকে ভালোবাসা ইসলাম ধর্মের ভিতরে দীক্ষিত করাইলেন, ইসলামের শরিয়াতের ভিতরে ওকে জন্ম দিলেন। নিজে জান্নাতি হয়ে দুনিয়ায় আসলো, নিজের কর্মক্ষেত্রে নফসের গোলাম হয়ে যায়া নিজের জান্নাতের রাস্তা থেকে নিজেই আবার জাহান্নামে চলে গেল। আবিষ্কারের পিছনে আবিষ্কারকের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? যেই বান্দা মোবাইল আবিষ্কার করেছে তার পিছনে ওই মোবাইলের জন্য একটা উদ্দেশ্য আছে। এমনিভাবে যেই বান্দা এই মাইক আবিষ্কার করেছে তারও একটা উদ্দেশ্য আছে। অর্থাৎ যে যেটাই আবিষ্কার করে, তৈরি করে, ওইটার পিছনে আবিষ্কারকের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। ঠিক তেমনিভাবে তামাম আলমে যত সৃষ্টিকৃত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনেরও একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। কি বলেন, আছে না নাই? আর আমাদেরকে আল্লাহ বানাইছেন, কেন বানাইলেন এটাও একটা উদ্দেশ্য, লক্ষ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের ভিতরে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ জাতি এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আদার্স অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ এবং জিন জাতিকে বানাই নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ। বান্দা, তোমাকে বানাইছে আল্লাহ তার গোলামির জন্য, আর তুমি ব্যতিরিকে যত মাখলুক আল্লাহ বানাইছেন সব আল্লাহ তোমার গোলামির জন্য বানাইছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ভাবার বিষয়, আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ পাঠাইছেন কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। এখন প্রশ্ন হলো, আমি আপনি বক্তা শ্রোতা যাই বলি, আমরা কি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর গোলামি করি? জোরে বলেন, করি না? এই জন্য আল্লাহ খুব দয়াদ্র হয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে, আল্লাহ তার কুদরতি অন্তরে ব্যথা ভরা অন্তর নিয়ে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ, আমি তোকে এত সুন্দর করে বানাইলাম, এত যত্ন করে বানাইলাম, এত দামি বানাইলাম, অথচ তুই এত বড় নেমো খারাম। আমরা যদি একজনকে গালি দেই নেমো খারাম বলে, মাথা ফাটায় ফেলাই, কি বলেন? ঝগড়া লেগে যায়, দ্বন্দ্ব লেগে যায়, মারামারি হানাহানি রক্তপাত ঘটে। কিন্তু আল্লাহ নিজেই বলেন, মানুষ তুই বলো নেমো খারাম। তোর আমি এত নেয়ামত দিলাম, এত কিছু দিলাম, শুধুমাত্র একটা আবদার তোর কাছে করলাম। এই যে আমি সূর্য বানাইছি তোর গোলামির জন্য, তোর খেদমত করার জন্য, চন্দ্র বানাইছি তোর খেদমত করার জন্য, আসমান বানাইছি তোর খেদমত করার জন্য, আসমানের তারকারাজি বানাইছি তোর খেদমত করার জন্য, তোর বাড়ির পাশের কলা গাছটা তোর খেদমতের জন্য বানাইছি, তোর বাড়ির পাশের আম গাছটা তোর খেদমতের জন্য বানাইছি, তোর গৃহপালিত পশু গরু তোর খেদমতের জন্য বানাইছি, হাঁস মুরগি তোর খেদমতের জন্য বানাইছি। তামাম পৃথিবীতে আমার আপনার দুই চোখের দৃষ্টিসীমায় যেটা আসে বা আসে না, কল্পনায় যেটা আসে বা আসে না, সব আল্লাহ আমার আপনার গোলামি, আমার আপনার খেদমতের জন্য বানাইছেন। আল্লাহ শুধু আমাকে আর আপনাকে, জিন জাতিকে, এই দুইটা জাতিকে আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন, শুধু তোদেরকে বানাইছি, আমি আল্লাহর গোলামি করবি।
আর এই একটা মাত্র কাজ তোরা পারিস না, আর আমি আল্লাহ অসংখ্য অগণিত কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তোর জন্য বরাদ্দ করে রাখছি। এরপরও তুই সামান্য আমার একটু গোলামি করবি, সামান্য আমার একটু শুকরগুজারি করবি, এইটা পারস না। তোরা এত নেমুখ হারাম কেন রে? এত নেমুখ হারাম কেন? অথচ আমরা দুনিয়াতে বসবাস করতেছি। এই দুনিয়াও এক সময় ছিল না, এখন আছে, আবার এক সময় থাকবে না। আমি আপনি যারা আছি, এক সময় আমি আপনিও ছিলাম না, আবার এখন আছি, আবার এমন একটা সময় আসবে আমি আপনিও থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুদ দাহার 29 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমার জীবনে কি এমন একটা সময় অতিবাহিত হয় নাই? তোমার জীবনে এমন একটা যুগ চলে গেছে, এমন একটা সময় চলে গেছে যেই সময় তোমার কোনো উল্লেখযোগ্য কিছু ছিল না, তোমার নাম পরিচয় ছিল না, তুমি কোন বংশের ছেলে, তুমি কোন ধর্মের ছেলে, তুমি কোন ধর্মের মানুষ, তোমার ধর্ম পরিচয় ছিল না, তোমার ব্যক্তি পরিচয় ছিল না, তোমার নাম পরিচয় ছিল না। আমি আল্লাহ সেই নিরাকার থেকে, নিষ্প্রাণ থেকে আমি আল্লাহ তোমাকে বানাইলাম। তোমার চলন দেখলে, তোমার বলন দেখলে, তোমার হাঁটা চলা দেখলে, তোমার জীবন লাইফ স্টাইল দেখলে মনে হয় তুমি দুনিয়ায় চিরস্থায়ী, দুনিয়ায় চিরদিন থাকবা। অথচ এইটা কি ভাবনা বান্দা, এই দুনিয়ায় কেউই চিরস্থায়ী না। বলেন তো, আমি আপনি যারা আছি, দুনিয়ায় কি কেউ চিরস্থায়ী? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যত প্রাণী আছে, যত জিন আছে, যত জানওয়ালা প্রাণী আছে, জানদার প্রাণী আছে, প্রত্যেকটা জানদার প্রাণীর মৃত্যুর শরবত গ্রহণ করা লাগবে। মতুকাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না, কেউ চিরস্থায়ী না। আমার আপনার সকলেরই চলে যেতে হবে। আমার পূর্বে আজ থেকে 100 বছর, 150 বছর, 200 বছর আগে আমার পূর্বপুরুষ ছিল, তারাও দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর গোলামি করো, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। কেন করবা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সম্প্রদায়, তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো। কেন করবা? একমাত্র আমি আল্লাহ হলাম তোর লালনকারী, আমি আল্লাহ হলাম তোদের পালনকারী, আমি আল্লাহ তোর সৃষ্টিকর্তা। আমি আল্লাহ ব্যতিরেকে আর কোনো সৃষ্টিকর্তা নাই, আর কোনো রব নাই, পালনকর্তা নাই, আর কোনো রেজেক দাতা নাই, আর কোনো মউদ্দাতা নাই, আর কেউ নাই, আর কেউ নাই। সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। শুধু যে আমি তোকে বানাইছি, তোর সন্তান বানাইছি এমনটা নয়। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকুম
তোদেরকে তো বানাইছি, শুধু তাই নয়, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাকায় দেখ তোর পূর্বপুরুষদের দিকে, তোর পূর্বপুরুষদেরকেও আমি আল্লাহ বানাইছি। সুতরাং হে বান্দা, যদি তুমি মুত্তাকি হতে চাও, যদি তুমি প্রকৃতপক্ষে নাজাত পাইতে চাও, তাহলে কি করবা? আমি আল্লাহর গোলামি করবা। কেন কয়লা আল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুমি মুত্তাকি বান্দা হতে পারো। আল্লাহু আকবার। কেন মুত্তাকি হবে? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। কেন বান্দাদের অন্তর্ভুক্ত হইতে বলছে? কেন বলছে? কেন আমি আপনি যারাই আছি, আমরা যখন শৈশবে ছিলাম, বাল্যকালে ছিলাম, আমার বাবা আমাকে হাতটা ধইরা স্কুলে নিয়ে গেছে। স্কুলে যাইয়া স্যারকে বলে আসছে, স্যার হাড্ডিগুলো আমার গোস্তটুক আপনার মানুষ বানাই দিয়েন। আর আমার মাথার ভিতরে হাত বুলাইতে বলছে, বাবা মানুষের মতো মানুষ হও। বলছে কি বলছে না? সবাইকে বলছে বাবা মানুষের মতো মানুষ হও। টিচার তার ছাত্রদেরকে বলে বাবা মানুষের মতো মানুষ হও। ইমাম সাহেব মুসল্লিদেরকে বলে বাবা মানুষের মতো মানুষ হও। পীর সাহেবের কাছে গেলেন, পীর সাহেব মুরিদদেরকে সবক দেওয়ার পরে বারে বাবা খবরদার খবরদার, অমানুষ হয়েও না, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতন হয়েও না, মানুষের মতো মানুষ হয়েও। এবাদান বুঝাইতে চাই, আমি আপনি যারাই জন্ম নিছি মানুষের গর্ভে, আমরা কি মানুষ না? জোরে বলেন। আমি আপনি যারা জন্ম নিছি সবাই মানুষ, সবাই মানুষ। তাহলে বাবা বলল কেন মানুষের মতো মানুষ হও? উস্তাদ কেন বলল মানুষের মতো মানুষ হও? পীর সাহেব কেন মুরিদকে বলে মানুষের মতো মানুষ হও? বোঝা গেল মানুষ নামে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। কি বলে? মানুষ নামে শুধু এই চেহারা অবয়ব দিয়া, অবকাঠামো দিয়া একটা বডি মানুষ রূপে জন্ম নিলে এটা মানুষ হয় না, মানুষ নামের জানোয়ার হয়। ঠিক কিনা জোরে বলে? মানুষ নামে জন্ম নিলেই মানুষ হয়। এই জন্য কবি বলেন, মানুষ নামে জন্ম লইয়া কেন মানুষ হইলা না, মানুষ নামে জন্ম লইয়া কেন মানুষ হইলা না। এই দুনিয়া চিরদিনের না, এই দুনিয়া চিরদিনের না। ঠিক কিনা জোরে বলেন? মসজিদের আজান শুনিয়া বাজার রাস্তাঘাটে মদ গাঁজা আর বিড়ি সিগারেট হরদম খাচ্ছে কষে। আছে না নাই? আছে নাকি? আপনাদের এইখানে নাই, আমাদের বাগেরহাটে আছে। এখানেও দেখবেন মসজিদে আজান হয়, পাশের বাজারে বৈশা বেহুদা কোনো কাজ নাই, বাবাই বৈশা বৈশা বাম হাতে শয়তানের মতন চা পান করে, ডান হাত দিয়ে সিগারেট খায়। আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই জন্য বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও মানুষ, কোন জিনিস ধরে ওই দয়াময় রবের ব্যাপারে ধোকায় ফেলে দিল? কে ধরে ধোকায় ফেলে দিল রে? আজকে তুমি আল্লাহর বিরোধিতা করো, রাসূলের বিরোধিতা করো, ধর্মের বিরোধিতা করো, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করো, ওলামা একরামের বিরোধিতা করো। আল্লাহ বুঝাইতে চাই, বান্দা কে তোরে ধোকায় ফেলে দিল এই দয়াময় রবের ব্যাপারে? অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে তোর এই সুন্দর অবকাঠামো, সুন্দর চেহারা কে দিল রে? তুই যেই নেতাকে খুশি করার জন্য, যেই নেত্রীকে খুশি করার জন্য যেই জবানটা দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করো, আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, ধর্মের বিরুদ্ধে কথা বলো, অথচ তাকায়া দেখ এই জবানটাও কিন্তু আমি আল্লাহর দেওয়া। এই জবানটা তোর নেতাই দেয় নাই,
এই জবানটা তোর নেত্রী দেয় নাই, এই জবানটা তোর কোনো প্লেয়ার দেয় নাই, এই জবানটা নেইমার দেয় নাই, এই জবানটা মেসি দেয় নাই, এই জবানটা রোনাল্ডো দেয় নাই, এই জবানটা কোনো শিল্পী দেয় নাই। আল্লাহ বলেন বান্দা এই জবানে যে ভাষা দিয়েছি ভাষাটাও তো আমি আল্লাহর দেওয়া। এই জন্য বাজান অল্প সময় সবক নিতে হবে। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠাইছে কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য পাঠাইছেন? তার গোলামি করার জন্য। কার জন্য পাঠাইছেন জোরে বলেন, আরো জোরে বলতে হবে কার জন্য? আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন, অন্য কোনো গোলামি হবে না। আল্লাহ বলেন আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার খবরদার শয়তানের গোলামি করবি না, শয়তানের ইতাআত করবি না। কেন করবি? যদি তুমি শয়তানের ইতাআত করো তাহলে তুমি শয়তানের রাস্তায় চলে যাবা। আমাদের থিওরি মোতাবেক রাস্তা হচ্ছে দুইটা, আল্লাহর কোরআনের ভাষা মোতাবেক রাস্তা হচ্ছে দুইটা। দুনিয়ার ভিতরে মানুষও আছে দুই শ্রেণীর, একটা ভালো একটা মন্দ, রাস্তাও দুইটা, একটা ভালো একটা মন্দ। আখিরাতের রাস্তাও দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম। সুতরাং বান্দা দুনিয়ার ফয়সালাও হলো দুইটা, একটা হক আর একটা বাতিল। আমি আল্লাহর গোলামি যদি করো তাহলে তুমি কি থাকবা? আল্লাহ বলেন হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলেন যদি আমার গোলামি করো, আমার গোলামি করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এইটা রাইট রাস্তা, এইটা সঠিক রাস্তা। খবরদার এই রাস্তা থেকে কখনো রাস্তা বিচ্যুত হবে না, পদস্খলন যেন তোমার না ঘটে। আর যদি এই রাস্তা থেকে তুমি দূরে চলে যাও, শয়তান ওত পেতে আছে শয়তান। খবরদার বাবা, দুনিয়াতে তুমি কেমন চলবা কেমন চলবা, কারণ তোমার প্রত্যেকটা কদম আল্লাহর জন্য ওঠে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাস যেন আল্লাহর জন্য চলে, প্রত্যেকটা দৃষ্টিসীমা যেন আমার আল্লাহর জন্য হয়। তাহলে তুমি হয়ে যাবা আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য আল্লাহর রাসূল বলেন তোমার জীবন যেমন তোমার মরণ সেমন। ও বান্দা, তোমার মরণ যেমন তোমার হাসরও তেমন। তোমার জীবন যেমন হবে মরণ তেমন হবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ তুমি আমাকে শাহাদাতের সুদা পান করাও, শাহাদাতি মরণ দিও। মরণ তো যেহেতু হবেই, সাহাবায়ে কেরাম দোয়া করতেন আল্লাহ, কারণ আল্লাহ রাসূল বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, ধরে বলেন শেষ ভালো যার, সব ভালো তার। আর শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো। এজন্য আমার গোপালগঞ্জের বাগ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে সদর সাহেব হুজুর নামে চিনতো সবাই, চিনেন নেই? নাম তো শুনছেন। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তার এক তাসাউফের কিতাবের ভিতরে লিখে গেছেন, হে বান্দা, প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি যখন দুনিয়ায় আসছিলা একা একা আসছিলা, সুতরাং একা একা আতঙ্কে ভয়ে কাঁদছিলা। আর তোমার জীবনটাকে তুমি এমনভাবে পরিচালনা করবা, এমনভাবে রিপ্রুভ করবা, এমনভাবে গাইডলাইন করবা, খবরদার খবরদার তোমার জিন্দেগির ভিতরে যেন কখনো শয়তানের কোনো আসর ফুটে না ওঠে। আর যদি এমনভাবে তুমি যাইতে পারো তাহলে দুনিয়া তোমাকে মিস করবে, দুনিয়া তোমাকে তালাশ করবে। এই জন্য সবক একটা, যার লাইফ স্টাইল ভালো তার মরণ ভালো। যার লাইফ স্টাইল ভালো, লাইফ স্টাইল বুঝেন তো, যার জীবন ভালো তার আমল ভালো, তার মরণ ভালো। যার আমল ভালো তার সবক একটাই নেবেন, যার আমল ভালো তার মরণ ভালো, যার মরণ ভালো তার আখিরাত। একটাই বাস, আর কিছু লাগবে না। যার আমল ভালো তার
মরণ ভালো, আর যার মরণ ভালো তার আখিরাত ভালো। এই জন্য বাজান, এই দুনিয়া হচ্ছে আখিরাতের খেত। আল্লাহর রাসূল বলেন, আদ দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের খেত। আমরা যেমন বাজার থেকে ক্রয় করার পরে বাসায় এনে বিবি বাচ্চারা রান্না করে দেয়, বাজার থেকে পাঙ্গাস মাছ কিনে আনছেন, বাড়িতে আইসা রাত্রে বেলায় ডিনারে গেছেন, রাতের খাবারে যায় যদি বলেন বিবিরে দ্রুত ইলিশ মাছটা ভুনা দাও, বলেন তো বিবি ইলিশ মাছ দিবে না পাঙ্গাস মাছ দিবে? জোরে বলেন। আপনি যদি বিবিরে মায়ের শুরু করেন, কিরে মগার বেটি মগা, আমি তোর কাছে ইলিশ মাছ চাইলাম, ওই মগার বেটি মগায় স্ত্রী বলবে, এ বিয়ের বউ বিয়ে, তুই তো আনছস পাঙ্গাস মাছ, ইলিশ মাছ কেমনে দিব? কি বলেন? বলবে না? তার কারণ বোঝা যায়, বাজার থেকে আমি যেইটা ক্রয় করব, যেইটা কামাই করে, যেইটা ক্রয় করে বাসায় নিয়ে আসব, ওইটাই আমার রান্না বান্না হবে, ওইটাই আমার নাস্তার ব্যবস্থা হবে, ওইটাই খানা দানা হবে। বাহিরে চাইলে হবে না। আনছেন আপনি বকরির গোস্ত, খাসির গোস্ত, আপনি দাবি করলেন হরিণের গোস্ত, পাবেননি? সম্ভব না, সম্ভব না। লাগাইছেন তেঁতুল গাছ, আবদার করেন ফজলি আমের, এইটা যেমন বুকামি। আল্লাহর গোলামি না করে, আল্লাহর দাসত্ব না করে, আল্লাহর জান্নাতের আসামি করাও এমন বুকামি। অনেক লোক আছে দেখবেন বলে সমাজের ভিতরে, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ বলে না, আমাদের দক্ষিণবঙ্গে বলে যে ভাই নামাজ না পড়লে কইছে ইমান ঠিক আছে নেই? নামাজ না পড়লে কইছে ইমান ঠিক আছে। অথচ আল্লাহর রাসূল বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আর হাদিসে কুদসি আল্লাহর রাসূল বলেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা অর্থাৎ মুসলমান এবং বেঈমান, ইমানদার বেঈমানদার, ইমানদার এবং বেঈমানদার অর্থাৎ কাফের, এই দুইটার মাঝে পার্থক্য হচ্ছে গিয়ে নামাজ। আর আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা এক ওয়াক্ত নামাজ বিনা কারণে, বিনা ওজরে, ওজোর ব্যতিরেকে অলসতায় নামাজ ছেড়ে দিল, আল্লাহ রাসূল বলে ওই বান্দা কেমন যেন কাফের হয়ে গেল। সুতরাং বাজান, সর্বদা একটা ওয়াজ নিয়ে যাবেন আজকের থেকে, এখান থেকে ওয়াজ ভরি ভরি দরকার নাই, একটা ওয়াজ নিয়ে যাবেন। আমার আমল যদি ভালো হয় আমার মরণটা ভালো হবে, আমার মরণটা যদি ভালো হয় আমার কবর ভালো হবে, আমার কবর যদি ভালো হয় আমার হাসর ভালো হবে, হাসর যদি ভালো হয় মিজানের পাল্লা ভালো হবে, মিজানের পাল্লা ভালো হলে ডান হাতে আমলনামা পাওয়া যাবে। আর ডান হাতে আমলনামা পাওয়া গেলে ওই বান্দা বলবে, এ বন্ধুরা হামুকরা ও কিতাবিয়া, দেখ দেখ আমার ডান হাতে আমলনামার চলে আসছে রে, আমি A+ পাইছি, আমি গোল্ডেন প্লাস পাইছি, আরে আমি তো নাজাত পেয়ে গেলাম, আমি তো জান্নাতের বাসিন্দা হয়ে গেলাম। ওই বান্দা জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহকে বলবে, আল্লাহ এই তো আমার গ্রামের ভিতরে সেনের বাড়ি মসজিদের আঙ্গনে আমরা তো অনেক ভাই ছিলাম, আমরা তো অনেক বন্ধু আহবাব ছিলাম, এক লগে বাজারে বসে চা খাইতাম, একসাথে ছোট্টকালে লেখাপড়া করছি, এক লগে টিউশন দিছি, এক লগে চাকরি বাদা করছি, আজকে আমি জান্নাতে তারা কোথায় দেখি না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে তার ছোট্টকালের বন্ধু আহবাবদেরকে দেখার ব্যবস্থা করে দেবেন। কারণ আল্লাহর রাসূল বলেছেন, আলমারউ মাআ মান আহাব্বা, আলমারউ মাআ মান আহাব্বা। দুনিয়াতে তুমি যাকে অন্তর দিয়ে ভালোবাসবা, দুনিয়াতে তোমার চলাফেরা, তোমার উঠা বসা, তোমার চলন বলন, তোমার সম্পর্ক যার সাথে হবে, তোমার আখিরাত তার সাথে হবে। ও বন্ধু, তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো, কিন্তু মুসলমানের কোনো চরিত্র তোমার ভিতরে নাই। মুসলমানের ঘরে জন্ম নিছো, এই যে সামনে 14ই ফেব্রুয়ারি আসতেছে, দেখবেন অনেক যুবকরা আছে প্রেম লীলায় লিপ্ত হয়ে যাবে, যাবে কি যাবে না?
রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা ধরে বলেন? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা ধরে বলেন? সময় বেশি নাই, সব কথা বলারও সময় নাই। হে বাগান একটাই কথা, একটাই সবক, আমল যদি ভালো হয় মরণটা ভালো হবে, মরণটা ভালো হলে আখেরাত ভালো হবে, আর আখেরাত ভালো হলেই তুমি জান্নাতে চইলা যাবা। জান্নাতি বান্দারা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার দুনিয়ার আত্মীয় স্বজনগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে তার আত্মীয় স্বজনদেরকে দেখা করার সুযোগ করে দিবে, একটা পর্দা সরায় দিবে, দেখবে বাকিগুলো সব জাহান্নামের ভিতরে। জিজ্ঞেস করবে জান্নাতীরা জাহান্নামীদেরকে, মা সালাকাকুম বিসাকার। আমি একটা ফাও কথা বলছি না, কিছু সব কোরআনের কথা। মা সালাকাকুম বিসাকার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, জান্নাতীরা প্রশ্ন করবে, আরে ভাই আজকে কেন তোমরা জাহান্নামে জাহান্নামে আসলা কে? আমরা তো একসাথে নামাজ পড়ছি, এক লগে লেখাপড়া করছি, একই বাজারে বাজার করছি, একসাথে লেখাপড়া সব কিছু করছি, জাহান্নামে আসছো কেন? জাহান্নামীরা বলবে, আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। কয়টা কারণ? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। কয় কারণ? জোর হলো না, আরো জোরে, জোর হলো না। কয় কারণ? 4 কারণ। 1 নম্বর কারণ শোনেন, বিস্তারিত আলোচনা তাফসীর তো করার সুযোগ হবে না, কারণ আমি আপনাদের মেহমান, দাওয়াতি অতিথি না। তারপরেও একটু সুযোগ পাইছি, যদি নেক্সট টাইম আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ সেদিন শোনাবো। একটা কথা বলে যাই, জাহান্নামে যাওয়ার 4 কারণ। প্রথম কারণ তারা বলবে, লাম নাকু মিনাল মুসল্লিন। আমরা যে জাহান্নামে আইছি দোস্ত, কেন? 1 নম্বর কারণ, আমরা নামাজি ছিলাম না। লাম নাকু মিনাল মুসল্লিন, 1 নম্বর কারণ কি? নামাজি ছিলাম না। দেখবেন বাবা, অনেক ভাই আছে, অনেক যুবকেরা আছে, আহারে নাম কেউ আসতে মুসলমান, নাম আব্দুর রহমান, নাম আব্দুল সত্তার, অথচ সে পশ্চিম দিকও চেনে না। আছে না নাই? আরে বাবা, আব্দুর রহমান ছেলের নাম যদি রাখা হয় ডাক্তার, তাতে হয় না রে কাম। কি বলেন? সন্তানের নাম যদি ডাক্তার রাখা হয়, ডাক্তার হবে? লেখাপড়া শিখা ডিগ্রি অর্জন করে তারপর ডাক্তার হইতে হবে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, কপাল পোড়ার ঘরে কপাল পোড়া। আল্লাহ ওকে ভালোবাসা ইসলাম ধর্মের ভিতরে দীক্ষিত করাইলেন, ইসলামের শরিয়াতের ভিতরে ওকে জন্ম দিলেন। নিজে জান্নাতি হয়ে দুনিয়ায় আসলো, নিজের কর্মক্ষেত্রে নফসের গোলাম হয়ে যায়, নিজের জান্নাতের রাস্তা থেকে নিজেই আবার জাহান্নামে চলে গেল। এই জন্য বলবে, আমরা দোস্ত কি ইসলাম লাম নাকু মিনাল মুসল্লিন। আমরা প্রথম কারণ, তুই তো নামাজ পড়তি 5 ওয়াক্ত, আজান দিলেই আগের কাতারে চলে যাইতি। আমরা তো আজান দিলেই পাতি শিয়ালের মতো পাছাডারে মোড়া দিয়ে আর একদিকে চলে যাইতাম। সুতরাং লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজে ছিলাম না। অনেক যুবক ভাই আছেন কানের ভিতরে হেডফোন দিয়া রাতভর ঝাঁকানাকা 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 দেহ দৌলানা দেয় নাকি? জোরে বলতে হবে। ঝাঁকানাকা দিয়ে ধারে রাত গান শোনার ডিজে পার্টি করে। আবার অনেক যুবক ভাই আছে, অনেক বাচ্চা ছেলেরাও এমন আছে, দিনভর ফ্রি ফায়ার গেম খেলে। এই ধর 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 ওটা ওটি আগে পিছনে এমন করে কি করে। একদিন যাইতেছি এক জায়গায় মাহফিলে, তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি পাশেই বাঁশবাগানের ভিতরে বৈশা একজনে বলতেছে যে ধর 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 ধর, আর বল কিরে ধর ধর, পরে কয় হুজুর ফ্রি ফায়ার গেম খেলে। তো দেখেন এই যুবকগুলো রাতভর ফ্রি ফায়ার গেম খেলে। তো মনে করেন ফজরের সময় ঘুমায় আগ দিয়া, সকাল 10টার সময় উঠে, আর ঘুম ভাঙে না। অথচ কেমন করে ঘুমাই থাকে।
কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা জোরে বলেন? এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। ও এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন তোমার হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক কিনা জোরে বলেন? বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। ও বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরেই জানাজা। ঠিক না জোরে বলেন? এই জন্য বাজান কথা একটা, আমল ভালো মরণ ভালো, মরণ ভালো তো আখেরাত ভালো। এই জন্য জাহান্নামে যাওয়ার 4টে কারণের প্রথম কারণ কি? নামাজ পড়তাম না। যদি বেঁচে থাকি দেখা হবে আবার, বেঁচে না থাকলে দেখা হবে হাসরের মাজার। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।